আসসালামু আলাইকুম, কেমন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো 24 ডিসেম্বর। আজকে বুদ্ধিজীবী দিবস। আমাদের বাসা থেকে বুদ্ধিজীবী খুব কাছে, তাই চলেন তাহলে বুদ্ধিজীবী যাই। আর বুদ্ধিজীবীরা কেমন সাজাইছে, কি করছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর সঙ্গে আমরা বুদ্ধিজীবী কাছের চলেছি, আর 2-3 মিনিট লাগবে বুদ্ধিজীবী যেতে। কি জাম দেখছেন। আর সকালে বাপি ভাইকেও ফোন দিতাম, বাপি ভাই তার বাসা থেকে বুদ্ধিজীবী আসতে, তাই আমি একটু আগে এগিয়ে যাই। আমার বাসা থেকে বুদ্ধিজীবী আসছে, আর বাপি ভাইয়ের বাসা থেকে বুদ্ধিজীবী অনেক দূরে, তো তার জন্য একটু আশ্চর্য হয়েছে। তারপর আমি আগে দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলেন। আমাদের প্রতিনিধি দলের সবাইকে দল ৭১-এর যিনি সাংবাদিক, যার কাছে এটিএসুর রহমান ওনার ব্যাগ প্রতিনিধি দল এসেছে, আমরা প্রতিনিধি দলকে সংগ্রামী অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালিদুজ্জামান রিপন নেতৃত্বে শহীদ মিলিত ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। সভাপতি রায়হানুদ্দিন সাধারণ সম্পাদক, অনিল কুমার দাস দপ্তর সম্পাদক শহীদ বিদিত ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। সকলকে শ্রদ্ধা জানিয়ে সুন্দর মতো ব্যক্তি দিয়ে যাবেন শহীদ আসাদ সিং পাঠাগার মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে। এবারে বুদ্ধিজীবীটা অনেক কম সাজাইছে, আগের মতন ওইভাবে জাঁকজমক করে হয় না, কিন্তু নর্মালি হয়েছে। যাক, যতটুকু দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আর ভিডিওটা কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ইয়া আমরা একটু পেছনের সাইড আমরা এখন বুদ্ধিজীবীর পিছনে সাইডে যাচ্ছি। এখান থেকে মনে হয় বেশি ধরতে দেয় না।
তারপর চলেন একটু পিছু থেকে আপনাদের দেখাই ঘুরে ঘুরে। সত্যি ঢুকতে পারলে সাবি এটা হলো বাইরের সাইড, এখানে বাইরে দাঁড়ান। আজকের জন্য পিছনে যাওয়া নিষেধ, তার জন্য আমি আবার ব্যাগে আসলাম, ওই সাইডটা দেখাবো আপনাদের, তাহলে সঙ্গে থাকে। এটা হলো বুদ্ধিজীবীর দক্ষিণ সাইড, মানে 1 নম্বর গেটে। তাহলে শেয়ার দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলতেছে এই যে এখানে আগে মানুষজন বসতো, শুয়ে থাকতো, এবার এটা করে নেয়। আর এখন যাওয়া নিচ্ছে, তারপর চলেন যেটুকু দিতে পারি যাবো। আর বাপি ভাই এখন আসে নাই, বাপি ভাইকে একটা ফোন দিতে দেখি, আই ডোন্ট নো বাপি ভাই ফোন রিসিভ করে কিনা। চলেন যাওয়া যাক। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর আমার চ্যানেলে তাহলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।